আমাদের প্রত্যেকের একটা স্বপ্ন থাকে যে একদিন একটা নতুন ডিএসএলআর ক্যামেরা কিনবো, আর ম্যাক্সিমাম মানুষেরই বাজেট থাকে 30 থেকে 35,000 টাকা। এই 30-35,000 টাকা বাজেট নিয়ে যখন বাজারে ঘুরে কিন্তু অনেকগুলো ক্যামেরা পাওয়া যায় 30-35,000 টাকা বাজেটের মধ্যে। আর একটা প্রশ্ন আমার চ্যানেলে সবচেয়ে বেশি বার করা হয়, যেরকম ভাই 600D কিনবো নাকি 700D কিনবো নাকি 60D ক্যামেরাটা কিনবো, এই তিনটে ক্যামেরার মধ্যে আসলে কোন ক্যামেরাটা কিনবেন বা কিনা উচিত এই বিষয়গুলো জানতে পারবেন। এছাড়া এখানে কিন্তু একটা বড় প্রশ্নের বিষয় থাকে, সেটা হচ্ছে যে এই ক্যামেরাগুলো এই যে 3100D বলেন 3200D বলেন, তাছাড়া 600D 700D 60D এই ক্যামেরাগুলো কিন্তু বাংলাদেশের বাজারে আজ থেকে প্রায় 10 বছর আগে রিলিজ হয়েছে। সো 10 বছর পুরনো মডেলগুলো এই বর্তমান সময়ের সাথে যায় কিনা এটাও কিন্তু বড় একটা প্রশ্নের বিষয়। এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো এক কথা বলতে গেলে একটা ক্যামেরা কেনার আগে যে যে বিষয়গুলো জানতে হয়, যে মেগাপিক্সেল কত, প্রসেসর কি, আর সুবিধা অসুবিধা, বিস্তারিত বিষয় ডিটেল আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন। তোর কথা আবার কোনো মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, আজকের ভিডিওতে যেহেতু আমরা তিনটা ক্যামেরা নিয়ে কথা বলবো, যেরকম 60D 600D এবং 700D, এই তিনটা ক্যামেরার প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদাভাবে আমি আলোচনা করার চেষ্টা করবো যেন বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পারেন। যেরকম 60D এই ক্যামেরাটা কিন্তু বাংলাদেশের বাজারে প্রায় 2010 সালে রিলিজ হয়েছে। সো আজ থেকে প্রায় 12 বছর আগে, সো 12 বছর পুরনো মডেল, এই সময়টাতে আপনি কিনবেন কিনা এটা কিন্তু একটা প্রশ্নের বিষয়। এখানে আপনি যে যে বিষয়গুলো পাচ্ছেন এই ক্যামেরাতে, যেরকম আপনারা 18 মেগাপিক্সেল পাবেন এখানে, 18.1 মেগাপিক্সেল। এছাড়া এখানে কিন্তু 600D 700D প্রত্যেকটা ক্যামেরায় কিন্তু আপনার 18 মেগাপিক্সেল। সো এই জায়গাটাতে কিন্তু খুব বেশি আপনার কম্পেয়ার করার কিছু নাই, সবগুলো ক্যামেরাই সমান মেগাপিক্সেলের। এছাড়া এখানে প্রসেসর পাবেন হচ্ছে আপনারা ডিজিক 4 কিন্তু কেন 600Dতেও আপনারা পাবেন। সো এই ক্যামেরাতে আপনার রুটেন বলতে এটাতে আপনি খুব ভালো মানের ভিডিওগ্রাফি করতে পারবেন না। যারা স্পেশালি ফটোগ্রাফির জন্য ক্যামেরা কিনতে চান ক্যাননের মধ্যে, তাহলে এই ক্যামেরাটা আপনি কিনতে পারেন। যদি 10 বছর পুরনো মডেল আপনার কিনতে অসুবিধা না হয় বা আপনি যদি কিনতে চান তাহলে কিনতে পারেন, নো প্রবলেম। আর আমরা যেটা জানি যে আপনার ফটোগ্রাফির জন্য যদি ক্যামেরা কেনেন তাহলে যেরকম নিকন সবচেয়ে বেশি সেরা, সেক্ষেত্রে আমি বলবো যদি আপনি ফটোগ্রাফির জন্য ক্যামেরা কেনেন তাহলে এই 60D না নিয়ে আপনি 3300D 3400D এই ক্যামেরাগুলো নিতে পারেন। এগুলোতে আপনার ফটোগ্রাফির জন্য বেস্ট অপশন ওইগুলোতে আপনার পাওয়া যায়, বেশি ভালো ডিটেল পাওয়া যায়। এই বিষয়টা আশা করি আপনারা এখানে ক্লিয়ার যে 600D আপনি ফটোগ্রাফির জন্য যদি কিনতে চান তাহলে এটা না কিনে আপনি নিকনের দিকে যাবেন। আর ভিডিওগ্রাফির জন্য তো এই ক্যামেরাটা একদমই না, বিষয়টা আশা করি ক্লিয়ার। যারা এই প্রশ্নটা করছিলেন যে ভাই 60D ক্যামেরাটা কিনবো কিনা, এরপর যেটা আছে 600D বা 700D, এই দুইটা ক্যামেরার মধ্যে আসলে কম্পেয়ার করার কিছু নাই, দুইটা আপনার সিমিলারের ক্যামেরা। সো আমি যদি বিষয়গুলো একটু স্পেসিফিকেশনগুলো যদি একটু তুলে ধরি, যেরকম আপনারা 600Dতে 18 মেগাপিক্সেল, 700Dতেও কিন্তু 18 মেগাপিক্সেল, ইভেন 60Dতেও 18 মেগাপিক্সেল, এখানে তিনটা ক্যামেরাই সমান। এবার হচ্ছে প্রসেসর, যেটা একটা ক্যামেরার সবচাইতে বড় বিষয়। এখানে আপনার 600Dতে পাবেন ডিজিক 4 প্রসেসর, আবার ক্যানন 700Dতে আপনার পাবেন ডিজিক 5 প্রসেসর। এই জায়গাটাতে কিন্তু ক্যানন 700D অনেকটাই এগিয়ে, প্রসেসরের কথা চিন্তা ভাবনা করলে। কারণ আপনি যখন লং টাইম ভিডিওগ্রাফি করবেন ক্যামেরা কিন্তু অনেক বেশি হিট হয়ে যায়, যেহেতু আমি নিজেও ভিডিওগ্রাফির সাথে সম্পর্কিত, সো বিষয়টা আমি ভালোভাবেই জানি। সো অনেক বেশি হিট হয়ে গেলে ক্যামেরা কিন্তু অনেক সময় অনেক কিছু হইতে পারে, ক্ষতি হইতে পারে। সো এই জায়গাটাতে কিন্তু অনেক ভালো সাপোর্ট পাবেন ক্যানন 700Dতে। এবার আসা যাক, যদি আপনি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে চান তাহলে আপনি এই ক্যামেরাগুলো কিনবেন কিনা। ইউটিউবের জন্য ভিডিও তৈরি করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন, রোটেনেবল ডিসপ্লে, টাচ স্ক্রিন ডিসপ্লে, এক্সটার্নাল মাইক্রোফোন যেন ব্যবহার করা যায়। তবে এই দুইটা ক্যামেরার মধ্যে সবগুলো আপনি ফেসিলিটি পাবেন, যেরকম আপনার 600Dতে আপনার রোটেনেবল ডিসপ্লে পাবেন, এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করা যায়, কেন 700Dতেও সেম। তবে এই দুইটা ক্যামেরার মধ্যে একটু বেশি পার্থক্য যেটাতে আপনারা পাবেন সেটা হচ্ছে 700Dতে টাচ স্ক্রিন আছে, কিন্তু 600Dতে আপনার টাচ স্ক্রিন পাবেন না। আবার এই দুইটা ক্যামেরাতে আপনারা অটো ফোকাস আপনারা পাবেন। অটো ফোকাসগুলো তেমন ভালোভাবে কাজ করে না, এটা একদম বাজে একটা আপনাকে এক্সপিরিয়েন্স দেবে। যেরকম আমি যদি এখন ফোকাস করি, অটো মোডে যদি কাজ করি, দেখা যায় আমার চেহারাটা ব্লার হয়ে গেছে আবার ক্লিয়ার হয়ে আসছে। সো এরকম একটা এক্সপিরিয়েন্স আপনাকে পড়তে হতে পারে যদি আপনি অটো মোডে কাজ করেন। আর যদি ম্যানুয়ালি কাজ করেন তাহলে কোনো সমস্যাই হবে না। তো এবার কথা হচ্ছে ভাই, তিনটা ক্যামেরার মধ্যে আপনি কোন ক্যামেরাটা আপনি কিনবেন। আমি আপনাকে যেটা বলবো, যদি আপনার ভিডিওগ্রাফি চয়েস হয়ে থাকে, জাস্ট আপনি 30-35 হাজার টাকার জন্য একটা ক্যামেরা কিনবেন, কারণ এই বাজেটের মধ্যে অন্যান্য ব্র্যান্ডের যে ক্যামেরাগুলো আছে এত বেশি ফেসিলিটি আপনাকে দিতে পারবে না ক্যানন ছাড়া। ক্যানন 700D আপনার কেনা বেস্ট। এটাতে আপনার 18 মেগাপিক্সেল রোটেনেবল ডিসপ্লে, টাচ স্ক্রিন ডিসপ্লে, এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করা যায়। এক কথা, একটা ক্যামেরা প্রফেশনাল হওয়ার জন্য যা প্রয়োজন সব কিছু এটার ভিতরে আপনারা পাবেন। তবে কথা একটাই, এটাতে আপনি উচ্চ রেজুলেশনে ভিডিওগ্রাফি করতে পারবেন না।
তবে আমি আপনাকে বলবো যদি আপনার বাজেট কম থাকে তাহলে ওদের কিছু করার নাই, তাহলে অবশ্যই 3টা ক্যামেরার মধ্যে আপনি Canon 700 ক্যামেরাটা নিতে পারেন। ইভেন আপনি যখন এই ভিডিওটা দেখছেন এটাও কিন্তু Canon 700 দিয়েই করা, আমি Canon 700 দিয়ে ভিডিওটা শ্যুট করছি আপনাদেরকে বোঝানোর জন্য, তাহলে আপনি বুঝতে পারতেছেন আর ভিডিও কোয়ালিটি কীরকম। আবার এটা কিন্তু মোবাইল দিয়ে যদি এডিট হচ্ছে সো কিছুটা এখানে রেজুলেশন মানে লস হয়ে যায়, তারপরে কিন্তু মোটামুটি ভালো আউটপুট পাওয়া যায় Canon 700 ক্যামেরা দিয়ে। তো এক কথায় বলা যায় একটা প্রফেশনাল লেভেলের ক্যামেরা এটা হতে পারে যদি আপনার বাজেট কম থাকে। আর যদি বাজেট 60-65 হাজার টাকা হয়ে থাকে তাহলে আমি বলবো এই ক্যামেরাগুলো আপনার না কেনাই বেটার, কারণ আপনি বর্তমান সময়ের সাথে আসলে এই ক্যামেরাগুলো যায় না। আপনি 4K 30 fps 60 fps এগুলোতে আপনি কোনো অপশন পাবেন না। সো বর্তমান সময় একটা মানে 40-50 হাজার টাকাতে মোবাইল কিন্তু আপনার মানে 4K-তে শ্যুট করা যায়, এই জায়গাটাতে কিন্তু অনেকটাই পিছে এই ক্যামেরাগুলো। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন যে আশা করি আপনি কোন ভিডিওটা কিনবেন। কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য আপনি এই বাজেটের মধ্যে এর চাইতে ভালো ক্যামেরা আশা করি পাবেন না। তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাপোর্ট করতে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।